হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। কবিতা লাইফস্টাইলে আরও একটি ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা নতুন করে ব্লগ ভিডিও শুরু করলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি, তো বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান হচ্ছে তাই ভাবলাম একটা ভিডিও করেই ফেলি। তো আজকে হচ্ছে আমার কাকা শ্বশুরের বার্থডে, তো সেই নিয়ে একটা অনুষ্ঠান করা হচ্ছে। বার্থডে সেলিব্রেট করা হবে। তো এবেলা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12:30। তো সকাল থেকে ভিডিও করব করে ভিডিও আর স্টার্ট করা হয়নি। তো এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন পায়েস আর ভাতটা শুধু হচ্ছে। তো এখনই ভিডিওটা স্টার্ট করলাম। তো কী রান্না হচ্ছে অবশ্যই তোমাদের দেখাবো। আর এবেলা মাছ তরকারি, ভাত আর পায়েস হচ্ছে। আর ওবেলা হবে, ওবেলা সব লোকজন আসবে, আমার মা আসবে, বোন আসবে, সবাই আসবে। তো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। তো এখানে বসে গেছে পায়েস। তো যেহেতু অনেকগুলো রান্না, তো এদিক ওদিক করে হচ্ছে। জনতায় পায়েস বসিয়ে দিয়েছে মা, আর ওদিকে উনুনে ভাত হচ্ছে। আর এদিকে আমি সব ভাজাভুজিগুলো করে নিয়েছি। অনিতা মাছের ঝাল করেছে, আমি ভাজাভুজি, তারপর মাছের মাথা দিয়ে ডাল, শাক চচ্চড়ি, এগুলো সব করেছি। এই যে এখানে আছে 3 রকম ভাজা, আর এখানে আছে চাটনিও হয়েছে। তো দুবেলার মতো চাটনি করে রাখা হয়েছে। আর এখানে আছে মুগের ডাল মাছের মাথা দিয়ে। আর রান্নাবান্না সব কমপ্লিট। আর এগুলো হচ্ছে রাত্রিবেলার সব যেগুলো হবে, আলু কষা, ফ্রায়েড রাইস, এইসবের মটন কষা, এগুলো সব হবে। আর এই যে মটনটাও ধুয়ে টক দই মাখিয়ে রেখে দিয়েছি, রাত্রিবেলা হবে। রাত্রিরে সব জোগাড়জাতি সকালেই হয়ে গেছিলো। আর এখানে অনিতাও যেহেতু কড়াইশুঁটির কচুরি হবে, সেই জন্যে মশলাটা করে রাখছে। মশলাটাও সব কিছু আয়োজনই সকালবেলা করে রাখা হয়েছিল, শুধু বিকাল থেকে রান্নাটা স্টার্ট হয়েছিল। তারপর এই যে কাকুকে সাজিয়ে দিয়ে দেওয়া হলো খাবার জন্মদিনের। তো বার্থডে বয় বসে পড়েছে দুপুরের লাঞ্চ সারতে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে সাজানোটা। তো দেখো, আর খাবার দিয়ে দেওয়া হলো সব কিছু। তো তখন আমরা বাচ্চাগুলোকে খাওয়াতে বসে গিয়েছিলাম। তারপরে কাকু যেহেতু জন্মদিন, আগে কাকুর রান্নাটা তুলে রাখা হয়েছিল খাবারগুলো, তারপর বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো সেই জন্যে। তো এদিকে দেখো সন্ধেবেলা হয়ে গেছে। তো আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর সন্ধেবেলা এবার রাত্রিরে রান্নার জন্য সব তোড়জোড় শুরু হয়ে গেছে। তো ওই কাকাটাই রান্না করবে, ওই যে দাঁড়িয়ে আছে। আর অনিতা একটুখানি নাড়ছিল, তো আমিও নাড়ছিলাম। নাড়তে নাড়তে কড়া উল্টে যাওয়ার খবর ছিল। কোনোদিন এত বড় কড়াই আর খুন্তি ধরে রান্না করার অভ্যেস নেই, তো কড়া উল্টেই যাচ্ছিলো বলতে গেলে নাড়তে গিয়ে। তো অনিতা এখন একটু নাড়ছে। আর এদিকে দেখো আন্টি আর দিদি ভাই বসে পড়েছে কচুরির জন্য। ময়দা মাখা হয়ে গেছে, এবার লেচি কাটছে। তো আমি একটু চিকেন রান্না করছি গ্যাসে। যারা মটন খাবে না তারা চিকেন খাবে, তো অল্প করে একটু চিকেন আনা হয়েছিল, চিকেনটা আমি রান্না করে নিচ্ছি। আর মটনটা তো বাইরে হবে, যেহেতু অনেকটা মটন। আর চিকেনটা আমি করে নিচ্ছি। আর লোকজন সবাই এসে গেছে, মোটামুটি মা এসে গেছে, তারপর একটা পিসি হয়, তো পিসি এসে গেছে, তো অনেকেই এসে গেছে। আর ননদ এসে গেছে। তো সবাই এখন বাইরে বসে গল্প করছে, তো আমরাও গল্প করছি, খুব মজা করেছি, কাজও করেছি। কাজের মধ্যে খুব মজাও হয়েছে, এনজয় হয়েছে। এই যে দিদিভাই বসে আছে, ননদ, পিসি, আমার মা, আর এদিকে সব বাচ্চারা খেলছে, আবিরও খেলছে। তো আবিরকে বলছি হাই করে দিতে, তো একটু হাই করে দিল। তো অনেক দিন পর আবার ব্লগ ভিডিও করছি, তো অনেক দিন ভিডিও করা হয় না। সবাই খুব এনজয় করছে, মজা করছে, বাচ্চারাও খুব মজা করেছে। তো বাড়িতে লোকজন এলে সবাইরই খুব মজা আনন্দ হয়, তো সবাই মিলে কাজও হয়, মজাও হয়। তো চিকেন হচ্ছে, এখনও চিকেন কষা করছি, লাল লাল চিকেন কষা। আর এদিকে দেখো, এই যে আমি এবার নাড়ছি। আমি একটু নেড়ে দেখি কেমন হয়, কোনোদিন তো এত বড় কড়াই রান্না করিনি। তো একটু নাড়ি দেখি। তো নাড়তে গিয়ে মাংস এদিকে ছিটকে যাচ্ছে, ওদিকে ছিটকে যাচ্ছে। আর সে কি অবস্থা হয়েছিল, কড়া উল্টে যাচ্ছিল, সে কি অবস্থা। তারপর আমার থেকে আবার নিয়ে নিল ওই কাকাটাই রান্না করেছে। আর এদিকে দেখো বেলুন দিয়ে সব সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো টেবিলও সাজানো হয়ে গেছে, এবার কেক কাটা হবে।
সব কিছু সাজানো হয়ে গেছে। আর এদিকে আবিররা খেলছে, এই টেবিলের ভেতর বারবার ঢুকে পড়ছে, বাইরে বেরিয়ে আসছে। তো এই দেখো কত মজা করছে। তো এবার কেক কাটিং হবে, কেকটাকে সাজানো হচ্ছে। তো এবার কাটা হবে, আর কেক কাটিং হয়ে গেলেই সব খাওয়া দাওয়া করানো হবে। তো মানি ভালো করে কেকটাকে সাজিয়ে নিচ্ছে, ওই যে বার্থডে বয়ও দাঁড়িয়ে আছে, এবার কেক কাটবে। তো বাবা কি মাথার উপর ছবি তুলে নি গালে একটু মাখাতে হবে, খাওয়া হবে না। আমি খেয়ে দিই। আরে না সবাই খেতে দেবে। আমরা একটু করে খাই। ওই যে একটু করে। কি অবস্থা দেখো। ওকে। ছবি তুলে ওই সবাই মিলে একবার দাঁড়ায় ছবি তুলবে। কিসি গিফট দিতে সবাই রে, কিসি গিফট দিতে চলে তোলো দাঁড়াও। এই কিসি দাঁড়াও, আমি ছবি তুলে হচ্ছে না না এদিকে কিসি দাঁড়াও। কেক কাটিং পর্ব শেষ হয়ে গেছে, তো কেক নিয়ে চলে এলাম। এবার সবাইকে কেটে কেটে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। তো আমি কেটে কেটে দিয়ে দিচ্ছি। এদিকে দেখো সব গেস্ট এসে গেছে, আর সবাইকে কেক দিয়ে দিলাম, আর খাওয়াতে বসিয়ে দেওয়াও হয়ে গেছে। ওদিকে সব টেবিল পাতা হয়েছে খাওয়ানোর জন্য। ওদিকে সব খাবার মানে আমি দিয়ে দিচ্ছিলাম, আমি অনিতা দিদিভাই তিনজন মিলে দিয়ে দিচ্ছিলাম। আর ওদিকে হাসি দিদিভাই আর আন্টি ওরা দুজনে মিলে কচুরি ভাজছিল। তো বাচ্চাগুলোকে আগে দিয়ে দিয়ে তারপর বড়গুলোকে দিয়ে দিয়েছিলাম। আর রান্নাঘরে এখানে তো বললাম এরা সব তোড়জোড় করছে, মানে কচুরি ভাজাভাজি হচ্ছে, আর মা ওখানে মটনটা তুলে তুলে দিচ্ছে। তো আমরা ঠিক তুলতে পারবো না বলে মাকে বলেছিলাম শোলার বাটি করে তুমি তুলে তুলে রাখবে, আর আমরা শুধু নিয়ে গিয়ে ধরে ধরে দেবো। তো মা সেটাই করছে, তুলে তুলে রাখছে। আর এখানে দেখো চিকেন এটা, আর ওইখানে আছে আলুর দম, আর ওইটা হচ্ছে মটন। তো এরা এখানে কচুরিটা আন্টি বেলে দিচ্ছে, আর হাসি দিদিভাই ভেজে নিচ্ছে। তো সবাই মিলে কাজ করা হয়েছে, সবাই মিলে এনজয় করা হয়েছে, তো খুব মজা হয়েছে। এদিকে দেখো কচুরি ভেজে ভেজে রাখছে। তো আমাদের খেতে প্রচণ্ড লেট হয়ে গেছিলো সবাইকে খাওয়া দিতে, আর কেউ খেতেই বসছিল না, সবাই বলছে রাত করে খেতে বসবো, রাত করে খেতে বসবো। তো মায়েদেরও বাড়ি যেতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো এই যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমরা সবাই খেতে বসেছিলাম। তো অনেকটাই রাত হয়ে গেছিলো। চলো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে।